একটা কম বয়সী ছেলে ঘুম থেকে ওঠার পরে লক্ষ্য করলো যে তার মাথার একগুচ্ছ চুল পড়ে আছে বিছানায়, এবং সে ধারণা করলো এবং তার পরিবারের মানুষ ধারণা করলো যে তেলাপোকায় চুল খেয়ে ফেলছে। এই ছবিটা লক্ষ্য করো। এই ছবিটাতে দেখা যাচ্ছে যে মাথায় প্যাচ প্যাচ অর্থাৎ জায়গায় জায়গায় চুল নাই। তো এই যে যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা। তো এই অ্যালোপেশিয়া এরিয়াটাতে যে ঘটনা ঘটে, যেরকম মাথার স্কাল্পের জায়গায় জায়গায় দেখা গেল চুল থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে স্কাল্পকেই এটা এফেক্ট করে। তা বাদে আইব্রু, তারপরে আইল্যাশ, বিয়ার্ড, বডি হেয়ার এগুলোকে এফেক্ট করতে পারে। অর্থাৎ জায়গায় জায়গায় হেয়ার থাকে না। কেন থাকে না? কারণ ওই জায়গাগুলোতে দেখা যায় যে অটো ইমিউন কন্ডিশনের কারণে হেয়ারের যে ফলিকল থাকে ওটাকে অ্যাটাক করে, হেয়ারের রুটগুলো দুর্বল হয়ে যায় এবং ওই জায়গায় হেয়ারগুলো পড়ে যায়। এবং এটা এত ফাস্ট ঘটতে পারে, ওই যে বললাম যে হুট করে একদিন রাতে আহ, ঘুম থেকে ওঠার পরে সকালবেলা দেখলো চুল নাই। এত ফাস্ট কিন্তু এই জিনিসটা হইতে পারে। এবং যে জায়গাটাতে চুলগুলা উঠে যাচ্ছে ওই জায়গাটা সাধারণত ওয়েল ডিফাইন্ড থাকে, লোকালাইজ থাকে, নন ইনফ্লামেটরি একটা জায়গা। এবং সেখানে কোনো স্ক্যারও থাকে না, কোনো ইচিং বা চুলকানি থাকে না, কোনো পেইন থাকে না, কোনো সমস্যা থাকে না। জাস্ট ওই জায়গায় কিন্তু চুলগুলা থাকতেছে না, যেটা মানে কসমেটিক পারপাসে যদি আমরা চিন্তা করি, যেটা অবশ্যই ভালো দেখায় না, অনেক কনসার্ন থাকে পেশেন্ট। আচ্ছা, এখানে দুইটা টার্ম আমি একটু মনে রাখবো। একটা হচ্ছে অ্যালোপেশিয়া টোটালিস, এটা আমার হচ্ছে মাথার যে স্কাল্পের হেয়ার সেটা কমপ্লিট লস হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যালোপেশিয়া টোটালিস। আর যদি এমন হয় যে বডি হেয়ার কমপ্লিটলি লস হয়েছে, সেটাকে আমরা বলি অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস। আর এই পেশেন্টদের ক্ষেত্রে একটা সাইন পাওয়া যাইতে পারে, অর্থাৎ এই যে যে নেইল, এই নেইলের মধ্যে পিটিং পাওয়া যাইতে পারে। অর্থাৎ দেখা গেছে মাঝে জায়গায় জায়গায় এরকম একটু গর্ত হয়ে আছে, হচ্ছে নেইলের এই জিনিসটা আমাদের ডায়াগনোসিসে কিন্তু হেল্প করতে পারে। এই প্যাচেসগুলো যদি স্মল হয় তাহলে দেখা যায় যে কয়েক মাস পরে এমনি এমনি এটা ঠিক হয়ে যাচ্ছে। বাট যদি অনেক লার্জার প্যাচেস হয়, এক্সটেন্সিভ গ্রোথ হয় প্যাচগুলার, তাহলে সেটার প্রগনোসিস একটু খারাপ হয়। বা যাদের আর্লি লাইফেই এটার অনসেট হয় অনেক কম বয়সে, তাদের ক্ষেত্রে প্রগনোসিস কিছুটা খারাপ হইতে পারে। অথবা যাদের অ্যাটোপি আছে, আমি একটা কথা বলা হয়নি যে এটা কিন্তু একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। সো ফ্যামিলিয়াল ওয়েতেও কিন্তু এটা ট্রান্সমিটেড হইতে পারে। অটোইমিউন কিছু ডিজিজ যাদের আছে, যেমন ভিটিলিগো, ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে এটা হইতে পারে।